তো গাইস আজকের ভিডিওতে মোমোসও বানাতে হবে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ফুড কাটে মোমো দিব। অনেকের প্রশ্ন ফুড কাটে মোমো আপনি কি সেল করতে পারেন? অবশ্যই হ্যাঁ, আমার আজকে ফুড কাটে 100 পিস মোমো যাবে আলহামদুলিল্লাহ। আর কাজ আছে আর পারতেছি না, অনেক কাজ। একটু বেড়াতে গেলে মানে বাসায় এসে অনেক কাজ। তো একটু এই যে গাছে একটু পাইনি, এই গাছে পানি দাও আরো খেতে পারবো। এগুলো কচু গাছ। এই তো পুদিনা পাতা লাগাইছি, পুদিনা পাতা লাগাইছি। একটা মেহেদি গাছ উঠে গেছে মাশাআল্লাহ। গাইস আপনাদের কি গরম লাগতেছে নাকি গরম সব আমার থেকে লাগতেছে জানি না, আসলে প্রচুর গরম লাগতেছে। তো আমি চলে আসলাম মোমোজ বানাতে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মোমোসের, অনেক বড় ব্যাগ করে সব দিয়ে দিয়েছি। দেখেন ব্যাগ, এই ব্যাগটা দিয়ে গেছেন সকালে। তো ব্যাগটার পর অনেক কিছু দিছে। তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে কলার বলি, আমরা আমাদের চট্টগ্রামের ভাষায় বলি এটা হচ্ছে কলার বলি। ধন্যবাদ। তো এই ব্যাগটা নিয়ে গেছিলাম সে যাওয়ার সময়। অনেক তৈরি করবো এগুলো কি একটা বের করি। তো এগুলা হচ্ছে কলার বলি, আপনারা চিনেন। এগুলো কি দেখি তো এগুলো হচ্ছে বাবা, এটা কি বললো দেখো তো, কি বললো? এটা রাখো নিচে, রাখো দিকে, ওদিকে রাখো, দিকে রাখো। আসলে তরকারিগুলো ফ্রিজ থেকে দিয়েছি তো, এগুলো একটু ভিজে ভিজে হয়ে গেছে। এগুলো হচ্ছে বরবটি শিম, দেখেন তো বরবটি শিম। আসলে এগুলো হচ্ছে ঝিঙ্গা, এগুলো ঝিঙ্গা মনে হয়। আর এগুলো হচ্ছে ঝিঙ্গা, দেখেন ঝিঙ্গা একদম ফ্রেশ ঝিঙ্গা। ঝিঙ্গাগুলো মজা হবে, এগুলো চিংড়ি শুটকি রান্না করলে আসলে অনেক মজা হবে। তো অনেক তরকারি আসলে দেখেন, এদিকে বরবটি শিম দিছে আর বোল দিছে। আর এগুলো আর কি দেখি এখানে, এখানে আর কি, এখানে আমরা এটা কি কচুর লতিগুলো একদম কাটা। এই কচুরাগুলো একটা খাসানো, তো একটা খাসানো। এগুলো এদিকে রাখো। হ্যাঁ, এগুলো হচ্ছে কচুর লতি। আবার আসলে মানে কাটা কুটো ছিল একদম, দেখেন কাটা কচুর লতি একদম মানে চিলে রেখেছে। এইভাবে নিয়ে আসছে আমি চিংড়ি শুটকি। দেখুন আসলে একটা কথা বলি, মা না থাকলে বড় বোন আসলে অনেক, বড় বোন যতটুক সামর্থ্য আছে ওটুক দিয়ে বড় বোন অনেক সহায়তা করে, অনেক দেখতে পারে, অনেক ভালোবাসে। এটা সত্যি কথা। কিন্তু এগুলো আমার বড় বোন আজকে আমাকে দিয়েছে। তো এগুলো হচ্ছে আমলকি, আর এটা হচ্ছে লাউ। দেখেন লাউ, অনেক কিছু লাউ, এটা অনেক ফ্রেশ লাউ, গাছের লাউ একদম। হ্যাঁ, আর এগুলো হচ্ছে চিংড়ি শুটকি। হ্যাঁ বলো, আরও তরকারি আছে। এগুলো কি? আচ্ছা, এগুলো এগুলো তরকারি আছে। একটা খাসা লাগবে আছে, এদিকে আছে, এদিকে আসো না, এদিকে আছে বেগুন। এগুলো হচ্ছে ক্ষেতের বেগুন, এদিকে আসো না। ওই তো ব্লক করতেছি না, এই তো এখানে, এখানে এই রুমে, এদিকে আছে দেখো। এগুলো হচ্ছে বেগুন তরকারি। এদিক থেকে ছবি তুলো। ওরা বেগুন অনেক দিয়েছে তো। এগুলো হচ্ছে বেগুনগুলো অনেক মজা হবে, একদম ক্ষেতের বেগুন। দেখেন বেগুনগুলা একদম ক্ষেতের ফ্রেশ বেগুন। আর এটা হচ্ছে লাউটা ক্ষেতের। এতগুলো তরকারি আসলে নিয়ে আসছি আমি। তো আমাদের এক সপ্তাহের বাজার হয়ে গেছে প্রায়। আর এখানে একটা জিনিস আছে কচুর ছড়া, হ্যাঁ, যেটা আমাদের চট্টগ্রামে খুব বেশি খাই, মানে মুরগি মাংস দিয়েও খাই আমরা, অনেক কিছু দিয়ে খাই। এগুলো হচ্ছে কচুর ছড়া। আল্লাহ কচুর ছড়াগুলো এত সুন্দর আছে, ওয়াও। এদিকে আসুন। কচুর ছড়াগুলো আমার বোনের নিচে ছিল,
মানে মুরগির মাংস দিয়ে খাবে এরকম এই উদ্দেশ্যে নিচে। এগুলো হচ্ছে পটিয়ার কচুর ছাড়া, আমাদের পটিয়ার কচুর ছাড়া এগুলো হচ্ছে দেখেন মানে কত সুন্দর। আচ্ছা এদিকে আসো, এগুলা মানে আমাদের পটিয়ার কচুর ছাড়া, এগুলো দিয়ে মুরগির মাংস একদম গলে যায়। এটা মানে শ্রীমতী খালা আর কি। এদিকে একটা ব্যাগ দিকে চলে দিলাম ফুলটি আর কচুলতি। আচ্ছা ঠিক আছে রাখো, আলি শিখে যাও এটা। আচ্ছা আমি থেকে আসলাম, অনেক কিছু এনেছি। আমার বোন আমাকে অনেক সবজি দিয়েছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। যেহেতু বাড়ি গিয়েছি, আসলে ওরা থাকে বাসা বাড়িতে, বাট আমার বোন আমার জন্য সবজিগুলো কিনে রাখছে, তো আমি শেয়ার করছি। তো সকালবেলা হয়েছে, নাস্তা করলাম। এখন আসলে আজকে আমার মোমোসের ডেলিভারি আছে, তো মোমোস দিব আজকে, মোমোস বানাবো। মোমোসের জন্য মুরগি নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মুরগি দেখেন। তো মোমোস অর্ডার পড়ছে, ময়দা নিয়ে আসছি, বাচ্চাদের চিনি করে চাল আর ডিম নিয়ে আসছি। এগুলো রান্না করে নিয়ে যাব। এই যে ময়দা, পুষ্টি ময়দা, আর চিনি গুঁড়া চাল, এগুলো বাজার আমি এখন নিয়ে আসছি। তো হঠাৎ করে মোমোর অর্ডার পড়ে গেছি, গতকাল অর্ডার ছিল, আমি একটু বেড়াতে গেছিলাম, সেজন্য নিতে পারি না আসলে। তো আপনারা তো জানেন আমি বিজনেসে করি আসলে, তো বিজনেসের বাইরে আসলে আমি আর কিছু করতে পারি না। একটা হেল্পিং হ্যান্ড রাখার কথা ছিল, আজকে হেল্পিং হ্যান্ড আসলে আজকে আসে নাই। তো কী করবো, নিজের দুঃখ নিজেকে সামলাতে হবে। অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে, বিশ্বাস করবেন না, অনেক কষ্ট আছে। তো মোমোসের জন্য মাংসগুলো কেটে নিব। সকালে রান্নাবান্নার কাজ আছে, আর পারতেছি না, অনেক কাজ। একটু বেড়াতে গেলে মানে বাসায় এসে অনেক কাজ। তো একটু এই যে গাছে একটু পানি, এই গাছে পানি দাও আরো, তাহলে আরো খেতে পারবো। এগুলো কচু গাছ, এই তো পুদিনা পাতা লাগাইছি, পুদিনা পাতা লাগাইছি। একটা মেহেদি গাছ উঠে গেছে মাশাআল্লাহ। এগুলো হচ্ছে পুদিনা, যেহেতু রোজা আসতেছে পুদিনা পাতাটা লাগিয়ে নিচ্ছে আসলে। কচু আছে, পানি আছে, হ্যাঁ অনেক। এটা হচ্ছে একটা চারা লাগিয়েছি আমি, না পানি এখানে আছে, কতগুলো পানি আছে এখানে, পানি আছে তো। মেহেদি গাছও পানি দিচ্ছে, অনেকদিন পানি দিন না আসলে গাছে। একটু বাইরে গেলে আসলে ঘরে এত কাজ, একদিনের জন্য কালকে একটু বেরিয়েছি, কত কাজ যে হয়ে গেছে আল্লাহ। দেখেন আমার কথাগুলো ধরে হাত চুলকাবে, সরো সরো, কচু কথাগুলো সরো। পানি আছে এখানে, এটা হচ্ছে জবা গাছ, জবা ফুলের ছাড়া। তো এখানে পানি থাকে সবসময়। আচ্ছা আচ্ছা, খেলতে হবে না, ওকে ওকে। তো ঠিক আছে, অনেক মেহেন্দি পাতা আসলে দেখেন মোটামুটি হচ্ছে, তো পানি তো হয়। তো আমি এখন চলেছি রান্নাঘরে, অনেক কাজ রয়েছে আসলে রান্নাঘরে আছে। গাইস আপনাদের কি গরম লাগতেছে নাকি গরম সব আমার থেকে লাগতেছে জানি না আসলে, প্রচুর গরম লাগতেছে। তো আমি চলে আসলাম মোমোস বানাতে, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মোমোসের খুব সুন্দর করে। তো কতগুলো রুটিও বেলে নিয়েছি দেখেন, আবুলা বইমটি নিয়ে আসো। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, মাংসের কিমাও করে নিয়ে এসেছি। তো গাইস একটা একটা করে মোমো বানিয়েছি দেখেন। মোমোগুলো আসলে মানে বানানো খুব টাফ আসলে, অনেক কষ্ট সব ভাজি টাজি রেডি করা। চালু ছাড়ো তো। তো মোমোর পুরটা দিয়ে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে মোমো দিব ফুডকার্টে, একটা ভাইয়া ফুডকার্টে মোমো চাইছে আমার থেকে। তো আপনারা তো বলেন ফুডকার্টে আসলে মোমো যায় না, আসলে ফুডকার্টে মোমো যায় মাশাল্লাহ। তো আমি আজকে মোমো দেবো ফুডকার্টে। আমার মোমো সাইজটা এটা ফুডকার্টে দেখেন, কারণ ফুডকার্টে ওরা একটু কম প্রাইসে নেই, সেজন্য তো এদের জন্য এই মোমোটা মানে মোটামুটি আছে, পুর দিয়েছি দেখেন। তো আজকে 100 পিস মোমো দেয় ফুডকার্টে বিকেলবেলা, তো ডেলিভারি ম্যান চলে আসবে, আমি দিয়ে দিই। তো গাইস আমার মোমোস বানানো হয়েছে দেখেন, আমি এখানে এই মোমোস বানিয়ে নিয়েছি অর্ধেকটা, আর বাকি সব বানিয়ে নেব। তো আজকে ফুডকার্টে যেহেতু ডেলিভারি দিচ্ছে একটু ভালো করে দিচ্ছে আসলে, ফুডকার্টে একটু বড় করে দিচ্ছি। তো অনেক সময় আমরা ফুডকার্টে আসলে অনেকে ফুডকার্ট মনে করি মানে নর্মাল, তো ফুডকার্টে ভালো ভালো মানুষের মোমো খেতে যাই, ভালো ভালো মানুষের মোমো খেতে, সেজন্য একটু মজা করে বানিয়েছি। তো আমি আরও গুলা পাকিয়ে নিচ্ছি।
তো একটা ফুডকার্টে 50, আরেকটা ফুডকার্টে 50, টোটাল 100 পিস মোমো দিব। তো আলহামদুলিল্লাহ ফুডকার্টের অর্ডারটা আমি অনেক কষ্ট করে পেয়েছি, বিশ্বাস করেন, মানে অনেক কষ্ট করে পেয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য। এটা কি নোংরা না এটা? তো আমি আসলে মনে করছিলাম ফুডকার্টের মোমো ডেলিভারি যাবে না, কিন্তু আমি অর্ডারটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ফুডকার্টে, আরেকটা নতুন ফুডকার্টে। কি হয়েছে তোমাদের? তো নতুন ফুডকার্টে মোমো অর্ডার পেয়েছি, খুব ভালো লাগছে। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। তো গাইস মোমোগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রিজিং করব, ফ্রিজিং করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এগুলো 4টা বাজে ডেলিভারি দিব, ফুডকার্টের লোক চলে আসবে। তো আমি ফ্রিজে ঢুকে রাখতেছি এখন। তো আজকের ভিডিও আপনার সাথে অনেক কিছু শেয়ার করলাম, মোমো বানিয়েছি, সংসারের কাজ করেছি টুকিটাকি। তো আপনারা ভালো থাকবেন। আমার ভিডিও আজকে একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।